হ্যালো, তো বন্ধুরা আমি আজকে যাচ্ছি কলকাতা বিশেষ কাজে এবং একজনের সঙ্গে দেখা করতে। তো চলো ভিডিও শেষ পর্যন্ত দেখো, তোমরাও দেখতে পাবে আমি আজকে কার সঙ্গে দেখা করবো। আজকের ওয়েদারটা দেখো, একদম সানি ডে একেবারে। তারপরে ট্রেন চলতে চলতে পৌঁছে গেল দক্ষিণেশ্বর ব্রিজের উপরে। তারপরে আমি নেমে গেলাম কলকাতা স্টেশনে। নামার পরে আমার সামনে চোখে পড়লো সেই মর্মান্তিক কাণ্ডের হসপিটাল, আরজিকর হসপিটাল। সেখানে এখনো প্রোটেস্ট চলছিল এবং কিছুটা যেতে যেতে আমি দেখতে পাচ্ছিলাম জায়গায় জায়গায় পুলিশ, অনেক পুলিশ। তারপরে হঠাৎ করে বৃষ্টি চলে এলো আর আমি পৌঁছে গেলাম নজরুল তীর্থে। সেখানে একটা তুই কে আমার মুভি রিলিজ প্রমোশন ছিল। সেখানে আমাকে ডেকেছিল উসমান দা, যাকে তোমরা অজ্ঞে মাগে বলে চিনো। আর সেখানে দেখা হয়েছিল টলিউডে অনেক অভিনেতার সাথে। আর তুই কে আমার মুভির হিরো, হিরোইন, ডিরেক্টর, প্রডিউসার সবার সাথে। তারপরে আমরা স্যারের সাথে চলে গেলাম থিয়েটারে মুভিটা দেখতে। সত্যি বলতে মুভিটা আমার স্টোরিটা সেরা লেগেছে, ঠিক আছে। আর সব থেকে আমাকে বেশি ভালো লেগেছে যে আমি এই মুভিতে আমার অনেক এলাকার লোককে দেখতে পেয়েছি এবং আমার এলাকার মধ্যেই শুটিং হয়েছে অনেকটা। তো আমি অনেক খুশি হয়েছি যে একটা গ্রাম বাংলা থেকে একটা মুভি কলকাতার মতন শহরে গিয়ে রিলিজ হচ্ছে এবং হাউসফুল হচ্ছে। তো তোমরা অবশ্যই দেখো তুই কে আমার মুভি। তারপরে কিছুক্ষণ হিরো হিরোইনের প্রেস মিট হওয়ার পরে আমি চলে গেছিলাম রুমে। রুম থেকে আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার কলেজে, যেখানে আজকে আমাদের দিয়েছিল ফেয়ারওয়েল। পরে জুনিয়রদের কিছু পারফরমেন্স দেখে আর আমরা মাস্তি করে তারপরে আমরা শেষের দিকে সবাই ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ 3 বছরের কলেজ লাইফ পুরো শেষ সেদিন ছিল। সবাই একটু ইমোশনাল তো হবেই, আই থিঙ্ক সবাই হয়েছে। অনেক মজ মাস্তি করার পরে আমি ট্রেন ধরে নিয়েছিলাম হাওড়াতে। এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে সুপ্ত চেতনা, অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে চোখ মেলে তাকাবে, আর কবে, আর কবে সমব্যথী হবে।